নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা আমার অনেক দিন ধরে বানানোর ইচ্ছে ছিল, কারণ আমি বিগত কয়েকদিন ধরে লাইভ সেশনে আমার যেসব অন্যান্য ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা কমেন্ট বারবার পাচ্ছিলাম যে দাদা আমি উপরে গাইতে পারছি না, বা দাদা আমার গলা উপরে উঠছে না, বা হাই পিচ বা হাই স্কেলের কোনো গান গাইতে গেলে আমার গলা উপরে উঠছে না। তো এক্ষেত্রে আমি কিন্তু অনেক রেওয়াজ দেখিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আজকে এই ভিডিওটা স্পেশাল কেন, আজকের এই ভিডিওটা যদি আপনারা শেষ অবধি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা উঁচুতে গাইতে সমস্যা বা পারি না, আর সেটা কিভাবে সম্ভব এবং কোন টেকনিক এবং কোন রেওয়াজের মাধ্যমে। ঠিক আছে, তো যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ এখানে আমি স্টেপ বাই কিন্তু দেখাচ্ছি। এই নয় যে একটা রেওয়াজ আমি সাথে সাথে বলে দিলাম এবং আপনারা সেটা 10 দিন করেই ফল পাবেন, তা কিন্তু না। প্রথমে আপনাদের বুঝতে হবে যে আমরা কেন গাইতে পারি না, যারা আপনাদের এই সমস্যাটা, কেন আমরা উঁচুতে গাইতে পারি না, বা পারলেও সেটা বেশিক্ষণ থাকছে না, মানে গলা কেঁপে যাচ্ছে বা খুব বসে যাচ্ছে, চোকড হয়ে যাচ্ছে, ধরে যাচ্ছে এই সমস্যাটা। আর আমি এটা ফিল করেছি আপনারা যারা মাঝ বয়সী 35 বছর বা তার ঊর্ধ্বে এই সমস্যাটা বেশি আপনারা মানে সমস্যায় পড়ে আছেন, এবং আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। তো আপনারা যদি অবশ্যই শেষ অবধি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, এবং আপনারা আমাকে প্রায় কমেন্ট করে যে আমার হচ্ছে না, কিন্তু আপনারা যদি কমেন্ট করেন যে কোথায় প্রবলেমটা, সেটা কিন্তু আপনারা কেউ করছেন না। তো সেখানেই প্রবলেম যে আপনারা কমপ্লিট ভিডিওটা দেখুন, হয়তো একটু বড় হয়, 10 মিনিটের ভিডিও 15-20 মিনিট হয়ে যায়, তার বেশি তো হবে না। তো আমি চেষ্টা করি কম সময়ের মধ্যে আপনাদের যতটুকু মানে হেল্প করা যায় আর কি ভিডিওর মাধ্যমে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি। দেখুন, প্রথমে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে হাই পিচ বা হাই স্কেল বা হাই নোট আর লো পিচ বা লো স্কেল বা লো নোট জিনিসটা কি। এক্ষেত্রে হাই আর লো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো সাউন্ডের যে ফ্রিকোয়েন্সি সেটারই কিন্তু আমরা বলি হাইতে বা উঁচুতে বা নিচুতে, এটা হচ্ছে ব্যাপার। এবার সেটার জন্য আমাদের হারমোনিয়াম একটা জিনিস হেল্প করে কি, তারা হারমোনিয়ামের সপ্তক বা অক্টেভ বা কোন জায়গাটা, এটা হচ্ছে মধ্য সপ্তক, মিডিল অক্টেভ, তার সপ্তক বা হায়ার অক্টেভ, আর মন্দ্র মানে লোয়ার অক্টেভ, এই বিষয়গুলোকে ভিজুয়ালাইজ করতে আমাদের হেল্প করে। কিন্তু আপনারা যারা মানে হারমোনিয়াম বাজিয়ে গান করেন না, বা শুধু এমনি গান করেন মানে তানপুরার সাহায্যে বা এমনি ট্র্যাকের সাথে গান করেন, তাদের সমস্যাটিকে তারা রেওয়াজ করেন না। আপনারা প্রথমে মানে কমপ্লিট যে বেসিক নলেজটা সেটা আপনাদের নেই, হয়তো শুনে শুনে গান তুলে দেন, কিন্তু সেটা তারপরে আপনারা সেটা গাইতে গেলে সমস্যা হয়। তো প্রথম কথা, প্রপার রেওয়াজ করলে অবশ্যই কিন্তু একটা সময়ের পর আপনার কমফোর্টেবল স্কেলে কিন্তু এই হাই পিচ বলুন বা উঁচুতে যাওয়ার সমস্যাটা কিন্তু মিটে যাবে। বারবার আমি এক কথা বলি যে পিচ সিলেকশন অর্থাৎ সা সিলেকশন। এবার একটা জিনিস আপনারা খেয়াল করবেন, গানের স্কেল বা পিচ আর রেওয়াজের স্কেল বা পিচ কখনোই এক হয় না, আবার কখনো কখনো এক হয়। তো আমরা রেওয়াজ যেটা করি সেটা কিন্তু একটা কমপ্লিট রেঞ্জের, মানে মধ্য সপ্তক থাকে, তাতে মন্দ্র সপ্তক থাকে এবং তার সপ্তক থাকে, সেটা মিলিয়েই কিন্তু আমাদের রেওয়াজের প্যাটার্ন বা রেওয়াজের মানে সময়টা আমরা কিন্তু অতিবাহিত করি, মানে রেওয়াজ করি আর কি। তো সেটার যদি সঠিক সা বা সঠিক পিচটা আমরা যদি না জানি নিজেদের, সেটা প্রবলেম হবে স্বাভাবিক। কারণ সে তার সাপেক্ষে আমি যদি বি ফ্ল্যাটের সাপেক্ষে উঁচুতে গাই তাহলে সেটা এই যে এই বি ফ্ল্যাট এবং তার উপরে হবে, যদি আমি সি শার্পের সাপেক্ষে করি তাহলে সি শার্প তার উপরে হবে, ঠিক আছে। তো এটা আমি বারবার বলি, এটা নিয়ে আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না। আপনারা আপনাদের যেটা স্কেল, হ্যাঁ এবার আপনি বলতে পারেন যে নিজের সাটা চিনবো কীভাবে বা নিজের পিচ বা নিজের রেঞ্জটা বুঝবো কী করে, সেটার একটা ভিডিও আমি বানিয়েছি। কিন্তু আমি এখন জাস্ট একটা জিনিস বলে দিচ্ছি, যে কোনো পিচকে আপনারা সা মেনে যদি উপরের গান্ধার বা গা অথবা মধ্যম বা মা এবং নিচের পঞ্চম এবং মা, অর্থাৎ আমি যদি রাফ বলি নিচের পা থেকে উপরের গা, এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ। যে কোনো একটাকে সা ধরে, এখন তো যদি সি শার্পকে সা ধরি, তো সি শার্পকে সা ধরলে সা নে ধা পা, এই পা থেকে উপরের গা সা, সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা, এই গা অবধি আমার গলা কমফোর্টেবল যাচ্ছে। তো আমি এখন মোটামুটি ধরে রাখতে পারি যে আমার স্কেল বা আমার রেওয়াজের পিচ সেটা হচ্ছে সি শার্প। এবার এটা কখনো আমার গলার কন্ডিশন অনুযায়ী আমি সেটা আপ ডাউন করতে পারি। এটা আমি কিন্তু আপনাদের বারবার বলি যে সারা জীবন একই বি ফ্ল্যাটে বা জি শার্পে বা সি শার্পে কিন্তু আমাদের রেওয়াজ করতে নেই। আমাদের সময় এবং আমাদের গলার কন্ডিশন অনুযায়ী কিন্তু এবং বয়স অনুযায়ী কিন্তু আমাদের এগুলো শিফট করতে হয়।
ছোটোবেলায় আমরা যে সাইজের জামা কাপড় পরতাম, একটু বড় হয়ে যাওয়ার পর কিন্তু জামা কাপড়ের সাইজ চেঞ্জ হয়ে যায়, ডিজাইনে পরিবর্তন আসে। তো সেরকমই আমাদের রেওয়াজের গলার ক্ষেত্রেও ছোটোবেলায় বি ফ্ল্যাটে করেছি বলে বড় বয়সেও যে বি ফ্ল্যাটে করতে হবে তা কিন্তু না, মানে বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে, সেটা কন্ডিশন অনুযায়ী। এবং সেটা আমি কিন্তু আমার যারা পার্সোনাল ক্লাস করে বা আমার কাছে যারা শিখছে তাদেরকেই আমি একমাত্র দেখাতে পারবো, কারণ এটা আমি ভিডিওর মাধ্যমে করছি, সুতরাং আপনাদের কিন্তু আমি ভয়েস শুনতে পাচ্ছি না। তো আপনারা ন্যাচারালি চেষ্টা করবেন নিজেদের সায়ের উপর প্রথম কথা রেওয়াজ করতে, বা গান হলে গান গাইতে, ঠিক আছে। তো গানের ক্ষেত্রে আমি পরে ভিডিও বানাবো যে কীভাবে নিজের মানে কোনো গানের স্কেল কীভাবে আপনি ডিসাইড করবেন নিজের যখন গাইবেন, সেটা অন্য টপিক। এখন আমি রেওয়াজে আসি। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে মন্ত্র সপ্তাহে প্র্যাকটিস কম করা বা প্র্যাকটিস না করা। আমরা যখন দেখবেন 4-5 তলা যখন বাড়ি হয়, তার ভিত বানাতে বা বাড়ির যে নিচের কনস্ট্রাকশনটা, যে ভিত যেটার উপরে বাড়িটা তৈরি হচ্ছে বা একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেটা তৈরি করতে প্রায় মাস 6 কি 1 বছর সময় লাগে। তারপরে কিন্তু 5-6 মাসের মধ্যেই কিন্তু 5 তলা বিল্ডিং উঠে যায়। তো আমাদের বেস বা আমাদের যে ভিত এটা যদি স্ট্রং না হয় এবং আমাদের মন্দ সপ্তাহে যদি গলা না যায়, আমাদের স্বাভাবিক তার সপ্তাহেও কেন গলা যাবে না। এবার এটা আপনারা বলতে পারেন যে নিচে যত আমরা নিচে যাই, আমার যত গুরুজিদের আমি কথা শুনেছি এবং যত ওস্তাদজিরা আছেন তাদের ইন্টারভিউ আমি দেখেছি যে যত নিচে গলা যাবে তত উপরেই কিন্তু আপনার গলা যাবে। এটা একদম বাস্তব কথা, ঠিক আছে। কারণ আমার ক্ষেত্রে একটা সময় নিচের দিকে গলা যেত না এবং উপরের দিকে তো মানে যেতই না বলতে গেলে। তো রেওয়াজ করে 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 কিন্তু সেটা আমি এখনও আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি। ভবিষ্যতে হয়তো আরও এর থেকে আরও ইমপ্রুভ আপনারা ভয়েস পাবেন আমার ক্ষেত্রে। তো লোয়ার নোটস বা মন্দ সপ্তাহে রেওয়াজ মাস্ট। এবার এটা সকালের যখন আপনারা করবেন, রেস্ট পিরিয়ড থেকে যখন উঠে থাকেন, তখন গলাটা বেশ মানে গলার কন্ডিশনটা খুব ভালো থাকে, কোনো চাপ পড়ে না। মন্দ সপ্তাহ আরামসে আপনারা করতে পারেন, ঠিক আছে, সকাল কিংবা ভোরে। 3 নম্বর টপিক কি? 3 নম্বর টপিক যেটা হচ্ছে মেইন টপিক, আমরা আমাদের উঁচুতে গাইতে সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা গলার ব্যবহার করি, ঠিক আছে। একটা জিনিস আপনারা আমার গলার এখানে তাকান, ঠিক আছে। গলার এখানে আমি 2টো আঙুল দিয়ে এখানে দেখাচ্ছি। এইখানে আপনি যখন নিজের গলাকে এখনই ছুঁয়ে এটা ট্রাই করতে পারেন, এই যে এখানে একটা ফাঁপা পাইপ বা ফাঁপা নল আছে যেটার নাম হচ্ছে ল্যারিংস। এইবার এই ল্যারিংসের কাজ হলো যখন আমরা কখনো সরু বা কোনো হাই পিচ টোন বা নোট আমরা যখন গাইবো, তখন ল্যারিংসটা না উপরের দিকে যায়। এই যে একটা আমি শার্প কোনো নোট আমি করছি সা, তখন আমার ল্যারিংসটা চেষ্টা করে উপরের দিকে উঠতে, সা রে গা, উপরের দিকে উঠছে। কিন্তু আমি এর বিপরীতে যখন আমি লোয়ার নোটস কোনো প্র্যাকটিস করছি, সা নি ধা পা, এই ল্যারিংসটা নামছে, সা নি ধা পা, কি করছে? এটা একটা মুভমেন্ট করছে উপর নিচে। এবার যখন আমরা লো নোটস প্র্যাকটিস করি তখন কি করে, ল্যারিংসটা নিচে যায়, নিচের দিকে দেওয়ার ওই স্পেসটা ক্রিয়েট করে যাতে আমাদের লো নোটসটা প্রডিউস হয়। এবং সা রে গা, এই যে ল্যারিংসটা উপরের দিকে উঠে যায় যখন আমরা হাই নোটস গাই। তো এই ল্যারিংসের জন্যই কিন্তু আমাদের এই ভয়েসটা ডিপ হচ্ছে আর ভয়েসটা শার্প হচ্ছে বা পাতলা হচ্ছে বা সরু হচ্ছে। তো এই ল্যারিংসের ঠিক ব্যবহার করতে হবে এবং তার জন্য কি গলা থেকে গান গাওয়া বন্ধ করতে হবে। মানে আমি অনেককে দেখেছি এই যে উচ্চস্বরে চেঁচায়, মানে কর্কশ, মানে আমি যদি একবার দেখাই, সারে গামা পাধা নিসা এরকম রেওয়াজ করে যে সারে গামা পাধা নি সারে গামা, এই রেওয়াজ করলে কিন্তু গলা বেশি দিন থাকবে না এরকমভাবে, এরকম ফোর্সফুলি। তো তখন কি হয়, এই যে হেড ভয়েস এবং চেস্ট ভয়েস, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে যখন আমরা মধ্য সপ্তক থেকে মানে ধা এবং নি থেকে আমরা যখন উপরে সা রে গামা এই নোটগুলোকে অ্যাচিভ মানে যাওয়ার চেষ্টা করি, তখন আমাদের চেস্ট ভয়েসটা হেড ভয়েসে চলে আসে। অর্থাৎ আমাদের চেস্টে কিন্তু আর ভাইব্রেশন হয় না, তখন আমাদের হেডের দিকে মানে একদম মাথায় ভাইব্রেশন হবে না, কিন্তু সেটাকে বুঝতে হবে যে আমরা হেড ভয়েস ইউজ করছি। যে আমরা ধা বলছি যে ধা নি সা, এই যে সা পুরো একদম চেস্ট মানে হেড ভয়েসে চলে গেল চেস্ট থেকে, সা সারে গা রে সারে গামা গা রে সারে গামা পামা গা রে সা, সব হেড ভয়েসে কিন্তু বলছি, সারে গামা পামা গা রে সা নি ধা পামা গা রে সা, এটা হচ্ছে চেস্ট ভয়েস চলে গেল। তো মধ্য সপ্তক থেকে কিন্তু তার সপ্তকে যেতে গেলে চেস্ট ভয়েস ইউজ করতে হবে এবং সেটাই কি গলার ব্যবহার কম করতে হবে। মানে যেটা বলি ডায়াফ্রামেটিক ব্রিদিং, ওম প্র্যাকটিস, সা প্র্যাকটিস, এইগুলো কিন্তু মাস্ট করবেন।
এবং এই ব্রিদিংটা যত আপনাদের ভালো হবে তত দেখবেন আপনারা গলা থেকে গান গাওয়া বন্ধ হয়ে যাবে। এর আগে কৌশিকী চক্রবর্তী ম্যাডামের একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে উনি কীভাবে আকারটা শিখিয়েছে। সেখানে বলছে এই গলার ব্যবহার না করে আমাদের ডায়াফ্রামেটিক ব্রিদিং, যে হা আকারের রেওয়াজ দেখিয়েছিলাম। তো এই আকারটাও আ এটা হচ্ছে গলার, আর হা এটা হচ্ছে আমাদের ডায়াফ্রামেটিক ব্রিদিং। এই অভ্যাসটা কিন্তু রাখতে হবে, ঠিক আছে? এইটা গেল হচ্ছে আমরা ভুল, মানে কেন আমাদের হয় না বা কোন কোন সমস্যা হলো। এইবার এটার আমি একটা আপনাদের রেওয়াজ বলছি আজকে, আপনারা এটা করবেন খুব ভালো, কয়েকদিন বেশ করবেন। যাদের কাছে হারমোনিয়াম নেই তারা কিবোর্ড বাজিয়ে, মোবাইলে কিবোর্ড বাজিয়ে অথবা তানপুরার সাথে ট্রাই করতে পারেন। আর যাদের কাছে হারমোনিয়াম আছে বা কিবোর্ড আছে খুব ভালো, আপনারা প্র্যাকটিস করবেন এটা বাজিয়ে। কি করবেন, প্রথমে একটা একটা করে স্বর যাবেন, মানে সারেগামা পাধেনিসা সা, যদি সা অব্দি গলে যায় খুব ভালো, তাহলে রেটাকে ছুঁয়ে আসার চেষ্টা করবেন। মানে আপনি ওখানে থাকবেন না, যে সারেগামা পাধেনিসা রে সা, জাস্ট টাচ করব। যদি আমি ছুঁতে পারি তাহলে পরবর্তী স্টেপে আমি ওখানে সামান্য কিছু সেকেন্ড থাকবো, সারেগামা পাধেনিসা রে সা, আগের থেকে একটুখানি। এবং এটা দিনের পর দিন এটা করতে 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 দেখবেন রে অবধি গলা আরামসে চলে আসছে, যে কোনো আপনাদের স্কেল বা পিচে। তো সারেগামা পাধেনিসা রে সা রে চলে আসবে আস্তে আস্তে, রে সা রে সা, ঠিক আছে? তো রে সা, এই করতে করতে এবার নেক্সট স্টেপ কী হবে, গা। এইবার একটা জিনিস যেটা আমি আগে কোনোদিনও বলিনি, অন্যান্য ভিডিওয়ে দেখবেন যে রে এর পরে শুদ্ধ গা লাগাবে, কিন্তু আমি বলবো এটা আপনারা রে শুদ্ধ রে এর পরে যেটা সব থেকে কম ডিস্টেন্স আছে সেটা হচ্ছে কোমল গা। যে কোনো স্কেলে আপনাদের শুদ্ধ রে এর পরেই কিন্তু ক্রোম্যাটিক্যালি কোমল গাটা আসে। তো আপনারা শুদ্ধ গা না লাগিয়ে প্রথমে, যদি শুদ্ধ গা লাগে তাহলে ঠিক আছে, যদি শুদ্ধ গা না লাগাতে অসুবিধা হয় তখন আপনারা কী করবেন, কোমল গা লাগাবেন। এবং কোমল গা লাগাতে লাগাতে ওই জায়গাটা আপনার পরিষ্কার হয়ে গেল, রেঞ্জটা বাড়লো, তখন আপনি শুদ্ধ গা ব্যবহার করবেন। এবং কোমল গা লাগানোর টেকনিককে আমি বললাম, এইভাবে প্রত্যেকটা স্বর, মানে বিলাবল ঠাটে যেরকম আমি দেখাচ্ছি যে শুদ্ধ স্বরে যাবেন না। এবার কি করবেন, আপনারা এমন কোনো ঠাট চুজ করবেন যেখানে গাটা কোমল আছে। সব থেকে ইজি যে ঠাটটা, যেটা গা কোমল আছে, সব থেকে কম আমার কোমল স্বর নিয়ে, সেটা হচ্ছে কাফি, ঠিক আছে? কাফিটাতে কি আপনারা জানেন যে গা আর নিটা কিন্তু কোমল। তো অন্যান্য ঠাটে আছে, আশাবরী ঠাটে আছে, ভৈরবী ঠাটে আছে, কিন্তু আমি ওগুলোতে অনেক ডিফিকাল্ট হবে। তো আমি চেষ্টা করব একদম ইজি উপায়ে আমি কোমল গা কীভাবে করব। তো এইবার আমি এমন ঠাট বাছলাম যে আমি কি কাফি ঠাটে করবো, অর্থাৎ সা রে কোমল গা মা পা ধা নি সা রে গা রে সা, গা কোমল গা ছুঁয়ে আসলাম, তাহলে সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা, সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা, 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 আরামসে কিন্তু আপনারা পারলেন। তো এই কাফি টাটে করলে কী হবে, যেটা বললাম যে গা তো কোমল কিন্তু অ্যাচিভ হয়ে গেল, আস্তে আস্তে রেঞ্জ বাড়বে। এরপরে কি করবেন, আপনারা শুদ্ধ গা লাগাবেন, এবং শুদ্ধ গা লাগালে বিলাবল ঠাট করবেন আবার, সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা, রে গা রে সা। এবং গলার ব্যবহার যতটা পারবেন কম করবেন, যে এয়ারতে রে গা রে সা, এই যে চেঁচানোটা বন্ধ করবেন, একদম সমান ভলিউম চেষ্টা করবেন একটু ন্যাচারালি থাকার, যে সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা। এবং এই সাবারটা প্র্যাকটিস করবেন, যেটা বলছি যে একটা একটা করে স্বর এগিয়ে যাচ্ছি, মানে সা থেকে শুরু করছি, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা। তো এটা কিন্তু কোমল ঠাটে মানে কোমল স্বরেও করবেন, কোমল গা মানে কাফি ঠাটে করবেন, এবং বিলাবল ঠাটে করবেন, ঠিক আছে? এবং আস্তে আস্তে কী করবেন, যদি গা অব্দি গলা চলে যায়, লাস্ট নোট মা, শুদ্ধ মা, শুদ্ধ মা অব্দি গেলে সেমভাবে সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। এইভাবে কিন্তু দিনের পর দিন করতে করতে কিছু সময় পর আপনাদের গলা কিন্তু মা অব্দি চলে যাবে। এবং এক্ষেত্রে আমি কিন্তু সি শার্পে প্র্যাকটিস করছি, সুতরাং আপনারা কিন্তু আপনাদের কমফোর্টেবল স্কেল, বা যারা মহিলারা দেখছেন তারা জি শার্প, এফ শার্প বা বি ফ্ল্যাট, যত মানে উঁচু নিচু হলো, বয়স্ক শিক্ষার্থীদের জি শার্প, এফ শার্প আপনারা এই সাইয়ের উপর করতে পারেন, ঠিক আছে?
অথবা বি ফ্ল্যাট যাদের স্কেল বা পিচ যারা প্র্যাকটিস করেন বি ফ্ল্যাটে করবেন, কিন্তু করতে হবে। মোদ্দা কথা যে আমাদের এই ছোঁয়া প্র্যাকটিস করতে হবে। ছোঁয়া প্র্যাকটিস হলেই কিন্তু আমরা অনায়াসে উপরের স্বরগুলো একটু দাঁড়ানোর চেষ্টা করব। তো লাস্ট এইভাবে আমি একটা সামারি করে দিচ্ছি যে কী বললাম আমি। প্রথমে যে বিষয়গুলো আপনারা বুঝলেন যে কেন হয় না বা কোন ভুলের জন্য আপনাদের প্রবলেমটা, আর তার প্রতিকারও বলে দিলাম। এবং লাস্ট যে রেওয়াজটা বললাম যে সাপার প্র্যাকটিস করব, মানে সারে গামা পাধানিসা করে এক একটা স্বর উপরের দিকে ছুঁয়ে ব্যাক করব। এবং এটা কিন্তু আকারে করবেন, আকারেও সেম, আকারে করলে আরও সুবিধা হবে করতে। আ আ এইভাবে কিন্তু ধরে ধরে করবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে স্পিডও বাড়বে এবং হাই রেঞ্জও কিন্তু আপনাদের মানে গলায় চলে আসবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা আমার কাছে অনলাইনে পার্সোনাল ক্লাস করতে চান, আমি কিন্তু শুধুমাত্র এখন অনলাইনে ক্লাস করাচ্ছি। আর এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন, ইন্ডিভিজুয়ালি ক্লাস করাই। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।